সকলকে জয় যিশু। আরও একটি নতুন মাসে যেখানে আমরা চাই আপনাদের জন্য প্রার্থনা করতে। আপনারা যারা আমাদেরকে গত মাসে প্রার্থনা বা ধন্যবাদের বিষয় জানিয়েছিলেন এবং আমরা তার মধ্যে অনেকেই আপনারা পাঠিয়েছিলেন, তার মধ্যে কিছু আমরা বাছাই করে নিয়েছি এবং একসাথে আমরা প্রার্থনা করতে চাই সকলের জন্যই। এবং প্রথমে যিনি লিখেছেন অতনী দেশমুখ, আপনি লিখেছেন, জয় যিশু দাদা, আমি একটি নতুন ইনকামের জায়গা পেয়েছি। প্রভুর কাছে আমার জন্য প্রার্থনা করুন, তিনি যেন আমার উপর আশীর্বাদ করেন, আমার লস যেন না হয়। প্রভু যেন পবিত্র আত্মা দিয়ে আমার ইনকামের জায়গা রক্ষা করেন এবং কোনো অশুভ শক্তি যেন আমার ক্ষতি করতে না পারে। অবশ্যই ব্রাদার, আপনার জন্য আমরা প্রার্থনা করব। এরপরে যিনি লিখেছেন শ্রীকারা মজুমদার, আপনি লিখেছেন, আমার জন্য প্রার্থনা করুন যেন প্রভু আপনার সাথে থাকেন। অবশ্যই প্রভু সবসময় আমাদের সাথে রয়েছেন, তিনি আমাদেরকে সাহায্য করতে চান। আমরা যখনই তাকে আহ্বান করি তিনি আমাদের হৃদয়ে বসবাস করেন এবং আমাদেরকে পরিচালনা করেন। এরপরে যিনি লিখেছেন সৌমি মান্না, আপনি লিখেছেন, আমার হয়ে প্রেয়ার করবেন প্লিজ। আমি আজ 4 বছর ধরে অ্যানাল প্রবলেমে কষ্ট পাচ্ছি। আমি প্রভুকে বিশ্বাস করি মন থেকে, আর আমি প্রে করি আমার জন্য। প্লিজ আপনারা প্রে করুন যেন আপনি সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেন, সেই জন্য আপনি প্রার্থনা চেয়েছেন। অবশ্যই আমরা আপনার জন্য প্রার্থনা করব এবং সমস্ত অসুস্থতা প্রভু যীশু খ্রিস্টের নামে দূর হবে। এরপরে যিনি লিখেছেন সুব্রানী লামা, আপনি লিখেছেন, রকি দাদা, আমার জন্য প্রার্থনা করবেন, আমি শারীরিকভাবে অসুস্থ, সর্দি কাশিতে ভুগছি। এরপরে ডান্সার লাভার জয়া, আপনি লিখেছেন, সবাই প্রে করবেন, আমি কিছু দেনার মধ্যে রয়েছি এবং ঋণের মধ্যে রয়েছি, যেন প্রভু আমাকে মুক্ত করেন। অবশ্যই প্রভু তিনি আপনাকে মুক্ত করবেন এবং সমস্ত দেনা, সমস্ত অভিশাপ, সমস্ত শয়তানের পরিকল্পনা থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করবেন। এরপরে একটি অ্যাকাউন্ট থেকে MNBVC, সেখান থেকে আপনি লিখছেন, ঈশ্বর আমার দুঃখ মোচন করুক। আপনি লিখেছেন কামরুজ্জামান। মিস্টার কামরুজ্জামান, আপনি অনেক সময় আমাদেরকে কমেন্ট করে থাকেন, ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। প্রভু আপনাকে অবশ্যই আশীর্বাদ করবেন, আপনার সমস্ত দুঃখ তিনি মুছে দেবেন, আমরা বিশ্বাস করি। এরপরে কৃষ্ণা গাইন, দাদা ভাই আমার মা বাবার জন্য প্রার্থনা করবেন যেন ওরা খুব ভালো থাকে। কৃষ্ণা গাইন, আপনার সাথে আমি মিট করেছিলাম, আমার মনে আছে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। আপনি আপনার মা বাবার জন্য প্রার্থনা চেয়েছেন, অবশ্যই আমরা তাদের জন্য প্রার্থনা করব। এরপরে ডিজে মহেশ্বর অ্যাকাউন্ট থেকে আপনি লিখেছেন, আমার নাম মহেশ্বর সিং, আমি কাজ করি মোবাইল রিপেয়ারিং। গত কয়েক বছর দিন থেকে মোবাইল রিপেয়ারিং কাজ আর আসছে না, প্রভু যেন আমাকে সাহায্য করে। এবং আপনার দোকানের নাম মোবাইল ওয়ার্ল্ড, গলসি গ্রামে। অবশ্যই আপনার যে ব্যবসায় সমস্যা বা আপনার যে মোবাইলের দোকানটা রয়েছে, হয়তোবা সেই পরিমাণে ব্যবসা হচ্ছে না বা কাস্টমার নেই, প্রভু যেন সেখানে দয়া করেন, আশীর্বাদ করেন এবং সাথে সাথে আপনিও আপনার যতটুকু সময় রয়েছে সেই সময় থেকে প্রভুকে অবশ্যই আপনি বিশ্বস্ত থাকুন, প্রভু অবশ্যই আপনাকে দয়া করবেন। এরপরে ক্রিয়েটিভ হাব, আপনি লিখেছেন, দাদা আমি খুব প্রবলেমে আছি, আপনার সাথে যোগাযোগ করতে চাই। অবশ্যই আপনিও অনেক সময় আমাদেরকে কমেন্ট দিয়েছেন, আপনি যে সমস্যায় থাকুন না কেন, প্রভু আপনাকে অবশ্যই আশীর্বাদ করবেন। আসুন, যখন সুযোগ রয়েছে এই মুহূর্তে যদি আপনার কোনো প্রার্থনা বা ধন্যবাদের বিষয় থাকে, আপনি সাথে সাথে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আর যখন আপনি আমাকে দেখছেন এই মুহূর্তে, আমরা চাই এই মুহূর্তে চোখ বন্ধ করতে, আপনি যেখানে থাকুন না কেন, আপনি আপনার বেডে থাকুন না কেন, আপনার সেই গাড়িতে থাকুন না কেন, ট্রেনে থাকুন না কেন, যেখানে থাকুন না কেন, চোখ বন্ধ করুন সুযোগ হলে, আর আমার সাথে প্রার্থনা করুন যেন প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করেন। আসুন প্রার্থনা করি। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, যে তুমি গত একটি মাস আমাদেরকে সুন্দরভাবে রেখেছিলে, তোমার দয়ার মধ্যে রেখেছিলে প্রভু যীশু। ও প্রভু, তুমি দয়া না করলে আমরা কখনোই এগোতে পারি না প্রভু। তোমার মহিমা, তোমার প্রশংসা, তোমার আরাধনা করি প্রভু যীশু। এই মুহূর্তে আমি বিশেষ করে প্রার্থনা করতে চাই যারা সেই ঋণগ্রস্ত রয়েছে প্রভু যীশু, যারা অসুস্থ রয়েছে প্রভু যীশু এই মুহূর্তে। ও প্রভু যীশু, পৃথিবীর অবস্থা অনেক খারাপ প্রভু যীশু। ও প্রভু যীশু, সেই অনেক কিছুর দাম বেড়ে যাচ্ছে, যার ফলে প্রভু অনেকের সেই ইনকাম প্রভু যীশু নেই ঠিক মতো, অনেকের সঠিক খাবার নেই, অনেকের সঠিক সেই যে চাহিদা রয়েছে তা মেটাতে পারছে না প্রভু যীশু। কিন্তু তোমার দয়া প্রভু যীশু এই শেষকালে আমাদের উপরে রয়েছে, আমরা বিশ্বাস করি প্রভু যীশু। যারা আমরা তোমাতে ভরসা করি প্রভু যীশু, আমাদের কখনো তুমি লজ্জিত হতে দেবে না, তুমি আমাদের সেই যোগান দেবে। যাদের চাকরি নেই তুমি চাকরি দেবে প্রভু যীশু, যারা অসুস্থ রয়েছে তুমি সুস্থতা দেবে, যাদের জীবনে শান্তি নেই তুমি শান্তি নিয়ে আসবে। যারা তোমাতে ভরসা করে প্রভু যীশু, তারা কখনোই প্রভু যীশু ভুল সিদ্ধান্ত গ্রহণ করে না, তা তুমি প্রমাণ করবে, আমরা বিশ্বাস করি প্রভু যীশু। যতজন আজকে সেই প্রার্থনা বিষয় পাঠিয়েছে প্রভু যীশু, প্রত্যেকের উপরে আমি সেই হাত রাখছি এই মুহূর্তে, তোমার শক্তিতে তুমি স্পর্শ করো। এর বাইরেও অনেকে যারা কমেন্ট করেছিল, ধন্যবাদের বিষয় জানিয়েছিল এবং এর পরবর্তীতে করবে, এবং এই মুহূর্তে যারা দেখছে আমাকে এই ভিডিওর মধ্য দিয়ে, প্রত্যেক
প্রত্যেককে তুমি স্পর্শ করো তোমার রাজ্যের জন্য যেন তারা ব্যবহৃত হতে পারে। তোমার স্পর্শ, পবিত্রতার শক্তির স্পর্শ যেন তাদের জীবনে থাকে, আমরা সেই প্রার্থনা করতে চাই। তোমার শক্তিতে, তোমার আত্মায়, তোমার বুদ্ধিতে আমরা চলতে চাই। প্রভু যিশু, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন।